এই সারটি হবে গোবর সারের বাবা। যত জৈব সার আছে সব সারের সেরা সার। এই সারটি আপনারা কিভাবে তৈরি করবেন এই ভিডিও থেকে জেনে নিন। আর এই সারটি আপনারা গোবর সারের বিকল্প হিসাবেও ব্যবহার করতে পারবেন। আপনারা দেখছেন রূপ গ্রিন 007। আমরা ছাদে যখন কোনো ফলের গাছ অথবা বিভিন্ন রকম শাক সবজি চাষ করি তখন কিন্তু আমাদের গোবর সারের প্রয়োজন হয়। তো আপনারা গোবর সারের পরিবর্তে এক ধরনের সার আমি আজকে আপনাদেরকে দেখাবো, সেটা ব্যবহার করতে পারেন, খুব রেজাল্ট ভালো পাবেন। সেটা গোবর সারের বাবার বাবা হবে, অর্থাৎ গোবর সারের থেকেও বেশি কাজ হবে। আর সেটা আপনি সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ কোনো খরচ ছাড়াই আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন। সেটা আবার আপনার ছাদ বাগানের গাছ থেকেই কিন্তু সেটা তৈরি হয়ে যাবে। তো আসুন আমরা কি করে সেই সারটি তৈরি করব বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখে নেই। তো দেখুন, অনেক সময় আমাদের গাছের পাতাগুলি পরিষ্কার করতে হয়। যেমন এখানে দেখুন পেয়ারা গাছের পাতা, যে কোনো গাছের পাতা আপনি এইভাবে ভেঙে নেবেন। গোড়ার দিকের পাতাগুলো এইভাবে আপনি ভেঙে নেবেন। অথবা ছাদ পরিষ্কার যখন করতে হয় অনেক আমাদের পাতা আমরা কেটে ফেলে দেই গাছের। যেমন দেখুন এখান থেকে কিছু পাতা আমি ভেঙে নিলাম। জাম গাছের এই যে পাতাগুলো, এই রকম সব রকম পাতা দিয়ে আপনি পাতা পচানো সার তৈরি করতে পারবেন খুব সহজে, যেটা গোবর সারের থেকেও বেশি আপনি রেজাল্ট পাবেন। তাহলে কীভাবে তৈরি করতে হয় চলুন দেখে নেই আমরা। এরকম কিছু পাতা আমি নিয়ে নেব। তো দেখুন আজকে আমি আমার ছাদ পরিষ্কার করেছি। তো ছাদে ঘাস, গাছের পাতা অনেক কিছুই হয়েছে, যেগুলো হয়েছে একটাও কিন্তু আমি ফেলিনি। সব এইখানে আমি কি করেছি, একটি এরকম কাঠ নিয়েছি, কাঠ আর একটা দা বা হেঁসে নিয়ে এগুলো ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। দেখুন এই যে পাতা ঘাসপালা আছে যেগুলো আছে সব এরকম দিয়ে দিলাম। দিয়ে কিছু পরিমাণ মাটি এরকমই দিয়ে দেব ভিতরে, অল্প কিছু পরিমাণ মাটি দিয়ে দিলাম। দিয়ে একটু অল্প পরিমাণ এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম। এইভাবে আবারও ফের আমি এই ঘাস দেব। এইভাবে একটার পর একটা লেয়ার, আবার মাটি দেব, আবার পানি দেব, আবার এই লতা পাতাগুলো দিয়ে দেখুন আমাদের এক বস্তা এই পাতাটা ভরে দিয়েছি আমরা। এবারে এর উপরে একটু হালকা মাটি দিয়ে দেবো। তারপরে বস্তার মুখটা আমরা বেঁধে দেবো। বেঁধে দিয়ে আমরা 3 মাসের জন্য ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো। দেখুন বন্ধুরা, 3 মাস পরে এই বস্তাটি খুলব। 3 মাস আগে বস্তার মধ্যে গাছের পাতা এবং ঘাস, মাটি সব কিছু দিয়ে আমি বস্তাটাকে বন্ধ করে দিয়েছিলাম। 3 মাস পরে পাতা পচা কত সুন্দর সার হয়ে গেছে, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তাহলে চলুন এখন আমরা ঢেলে নেই এটাকে। কত সুন্দর সারটি তৈরি হয়ে গেছে। এখন কি করব, এটাকে আমরা ঢেলে নেব, নিয়ে চালনি দিয়ে এটাকে আমরা এখন চেলে নেব। দেখুন কত সুন্দর সারটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে চেলে নেব। দর্শকগণ, আপনারা যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে রূপ গ্রিন 007 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে দিন। আর ফেসবুক থেকে দেখলে খোকন মার্বেল এই পেজটি আপনারা ফলো করে রাখুন, কারণ এই রকম নিত্য নতুন ছাদ বাগানের গাছ বসানো এবং সার তৈরি বিভিন্ন রকম বিষয় দেখানো হয় চ্যানেলে। ফাইনালি আমার পাতা পচা সার, কত সুন্দর পাতা পচা সার কিন্তু তৈরি হয়ে গেছে। তো আপনারাও চেষ্টা করবেন ছাদের যে সমস্ত গাছ আছে সে গাছের পাতা, ঘাস সবগুলি বস্তায় ভর্তি করে রেখে এইভাবে আপনারাও খুব সুন্দর পাতা পচা সারটি তৈরি করবেন। এটা আপনারা গোবর সারের বিকল্প হিসেবেও ব্যবহার করতে পারবেন। তো আশা করি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন পাতা পচা সার কীভাবে তৈরি করতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।